হ্যালো দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু নতুন একটা ভিডিওতে। লাস্ট সিরিজটা ছিল গুয়াহাটি সিরিজ। এরপরে আমি যেতে চলেছি শিলং। আর এই শিলং আমরা জানি দাউকি রিভার, মাউলিলং ক্লিনেস্ট ভিলেজ, যা এশিয়ার সবথেকে পরিষ্কার গ্রাম বলা হয়, চেরাপুঞ্জি যেখানে সবথেকে বেশি বৃষ্টি হয়, এছাড়াও অনেক ওয়াটারফলস আছে এই শিলং মানে মেঘালয় রাজ্যে। যাই হোক, আমি এখন আছি গুয়াহাটি আইএসবিটি, যেখানে বর্তমানে খুব বৃষ্টি হচ্ছে। আর গুয়াহাটি থেকে শিলং যাওয়ার অনেক রকম পথ রয়েছে। প্লেনে করে যেতে পারেন, বাই কার, বাস, অনেক রকম পথই রয়েছে। কারে গেলে চার্জ একটু বেশি পড়ে, আর আমি তাই আজকে বাসে করে যাব। বাস ভাড়া মাত্র 200 টাকা পড়বে। আর বলে রাখি, এখানে শেয়ার ট্যাক্সি মোটামুটি 300 থেকে 400 টাকা ভাড়া দেয়। আর ডেজায়ার কারগুলো 500-600 টাকা কিন্তু দেয়। আর আমি যে বাসে করে যাব, এটা ঠিক বাস নয়, এটা একটা 16 সিটার একটা ট্র্যাভেলার গাড়ি। আর এই আইএসবিটি গুয়াহাটি বাস টার্মিনালটা গুয়াহাটি স্টেশনের একদম গায়ে অবস্থিত। যে স্টেশন থেকে নেমেই কিন্তু এই টার্মিনালে আপনারা যেতে পারেন। আর এখান থেকে আমরা বাসে করে যে যাব, তো মোটামুটি বাস আমাদের সকাল 7টায় ছাড়বে, প্রায় 3 ঘন্টা জার্নি করে শিলং বারিক পয়েন্টে নামিয়ে দেবে। আর বারিক পয়েন্ট থেকে কিন্তু মাত্র একটুখানি পুলিশ বাজার। আর এই বাস আপনারা কিভাবে বুক করবেন, আপনাদের ফোনে রেড বাস অ্যাপ ডাউনলোড করে নেবেন, যেখান থেকে গিয়ে আপনারা বুক করতে পারেন। সেক্ষেত্রে আপনারা সিট চয়েস করতে পারবেন নিজেদের ইচ্ছা মতো। আর অফলাইনে গেলে কিন্তু আপনারা সিট চয়েস করতেও পারেন, নাও পারেন, কারণ যদি অ্যাভেলেবেল থাকে তাহলেই কিন্তু পাবেন। আর অফলাইন টিকিট এখানে কাউন্টার নম্বর 19 থেকে দেওয়া হয়। তো মোটামুটি বলে দিলাম ডিটেলস। চলুন তাহলে আজকে যাত্রা শুরু করা যাক। গুয়াহাটি থেকে শিলং বাস জার্নি, দেখুন কেমন মজা লাগে। এই হচ্ছে আমাদের 16 সিটার গাড়ি। আর এখানে বুক করতে গেলে এটা বাস অপশানই আসে, বাট এটা তো দেখতে পাচ্ছি 16 সিটার গাড়ি। আর এই গাড়ি করে আজকে আমরা রওনা দেবো শিলং। এই হচ্ছে মেঘালয়া ট্রান্সপোর্ট কর্পোরেশনের 16 সিটার ট্রাভেলার গাড়ি। আর এই গাড়ি করে আপনারা খুব অল্প টাকায় কিন্তু পৌঁছে যাচ্ছেন শিলং শহরে। আর আশা রাখবো আপনারা এই ভিডিওটাকে সবাই আপনাদের বন্ধুবান্ধব সবার কাছে শেয়ার করে দেবেন, যাতে তারা খুব অল্প খরচে গুয়াহাটি থেকে শিলং পৌঁছে যেতে পারে। জানেন, এছাড়া যারা রিজার্ভ গাড়িগুলো রয়েছে সেখানে কিন্তু ভালো টাকা চার্জ নেয়, আর তাদের গাড়ি কিন্তু ফুল না ভরলে কিন্তু তারা ছাড়ে না। তো এটা কিন্তু একটা ভালো অপশান আপনাদের কাছে হতে পারে। সো এই হলো আমাদের বাসের কেবিন, প্রায় নতুন মডেল, বাট এসি আছে, বাট নন এসিতেই যাওয়া হবে। তো হচ্ছে এই বাসের ভিতর জায়গাটা 16 সিটারের বাস, পরপর সিরিয়াল অনুযায়ী নাম্বার আছে। আমার ফার্স্ট সিট পড়েছে 1 and 2, এই যে 1 and 2 সিট। খুব সুবিধা, ভিডিও করতেও সুবিধা হবে এখান থেকে বসে। বাকি মজাটা তো পুরো ভিডিওতেই আপনাদের জানাবো। সো গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, মোটামুটি 5 মিনিট মতো লেট। একজন প্যাসেঞ্জার আসতে দেরি হয়ে গেছিলো, তার জন্য 5 মিনিট লেট হলো। বাট এমনি কোনো অসুবিধা নেই, গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে ঠিক টাইমে। NH6 হাইওয়ে ধরে আমরা গুয়াহাটি থেকে শিলংয়ে যাচ্ছি। আর এই NH6 হাইওয়ের একটা বৈশিষ্ট্য রয়েছে, আমরা যেই সাইড দিয়ে যাচ্ছি এটা আসাম রাজ্যে পড়ছে, আর ঠিক অপোজিটে যে গাড়িগুলো আসছে সেটা মেঘালয় রাজ্যে পড়ছে। এই হাইওয়ে কিন্তু দুটো রাজ্যকে আলাদা করেছে, এক সাইড আসাম আর আরেক সাইড কিন্তু মেঘালয়া।
মেঘালয় রাজ্যে এই ফার্স্ট টোল ট্যাক্স এরিয়া। টোল কমপ্লিট, দেন আমাদের যাত্রা আবার শুরু। এখন যে জায়গাটি দেখলেন ওটা হচ্ছে শিলং এয়ারপোর্ট, বাট এই দিয়ে সচরাচর গাড়িগুলো ঘুরে আসে না। একজন প্যাসেঞ্জার ছিল, জানি না কেন, হয়তো কিছু ম্যাটার হতে পারে, কী কারণ জানি না, হয়তো পরিচিত ওনাদেরকেও হতে পারে। যার জন্য দেখলাম আর ওইদিকে রাস্তা একটু জাম আছে, তার জন্য এয়ারপোর্ট দিয়ে গাড়িটাকে ঘুরিয়ে আমাদের শিলংয়ের দিকে নিয়ে যাচ্ছে। রাস্তা খুব পরিষ্কার আর খুব ভালো জায়গা। কি করে উঠবে এবার দেখার বিষয়। দেখুন এবার দারুণভাবে উপরে উঠছে। উঠে পড়েছে, উঠে পড়েছে। शिलों पास कहाँ से आता है?
বাস এবার আমাদের পৌঁছে দিল শিলং বারিক পয়েন্টে। আর এখান থেকে আপনারা পুলিশ বাজারে অনেক গাড়ি পেয়ে যাবেন, সেখানে গিয়ে আপনারা হোটেল চুজ করে নিতে পারেন।